নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ, পৃথিবীতে যত মুসলমান আছে এরাই নামাজ পড়ে আর এরাই আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাদের সাথে কথা বলেন। তাও প্রতিদিন 5 বার আল্লাহর সাথে কথা বলা হয়। হ্যাঁ, এটাই সত্য। শোনেন, আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, মালিক, যিনি মালিক, ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের, অর্থাৎ সেই কিয়ামতের মাঠে যে বিচার হবে, সেই বিচারের সময় তিনি যে বিচার ফয়সালা করবেন তার কথা বলা হয়েছে যে মালিক মানে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের। তারপরে আছে আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। আল্লাহর সাথে সরাসরি কথা বলা হচ্ছে। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, সরল পথ প্রদর্শন করো। তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে, এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করলাম। এই দেখেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন বই কোরআন শরীফগুলো এমন হয়ে থাকে। এই যে হ্যাঁ, এখন আমি আমার যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এবং আমি মুসলমানের সন্তান, আমি আমার অন্য ভাইদেরকে বলবো যে এটা ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই যে গৌতম বুদ্ধ 7টা বছর অসৎ গাছের নিচে ধ্যান সাধনা করার পরে যে বোধিজ্ঞান লাভ করলো, এই বোধিজ্ঞান তাকে কে দিল? এবং তিনি এখন অমরত্ব লাভ করছেন, তিনি নির্বাণ লাভ করছেন, তিনি মহান, ধন্য, এবং তার অনুসারীর সংখ্যা পৃথিবীতে অনেক। এবং পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে থাকে যে গৌতম বুদ্ধ সত্যিকার অর্থে একজন মহান মানুষ। কারণ কি জানেন, উনি যখন পানি খাইতেন, পানিও সেকে খাইতেন যাতে একটা পোকার ডিম নষ্ট না হয়। এবং এই যে আমি তো মুসলমানের সন্তান, আমরা বলি যে ইসলাম শব্দ তো কি শান্তি, তাই না? শান্তি। তো এই শান্তির কথা তো গৌতম বুদ্ধ বলে, ওম শান্তি। তো হিন্দুরা বলে যে তারা বলে যে জগতের সকল প্রাণী সুখী হোক, জগৎময় শান্তি বিরাজ করুক। এই যে শান্তি কথাটা তাদের মধ্যে আছে, শান্তি কথা আছে, এবং তারা সকলের জন্য দোয়া প্রার্থনা করে, জানেন তো। তো এটা একটা মহৎ গুণ যে সকলের জন্য। কিন্তু হিংসা জমছে আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে। আমরা শুধু মুসলিম জাতিদেরকে জন্য প্রার্থনা করি, অন্যদের জন্য করি না, জানেন। আচ্ছা, ভিডিও বেশি লম্বা করা যাবে না। এবার আসেন হিন্দু ধর্মে। হিন্দু ধর্ম সেই লক্ষ লক্ষ বছর, 80 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর অথবা 25 লক্ষ বছর আগে, যাই বলেন, তো সেখানেও কিন্তু শান্তির কথা আছে। ওম শান্তি, ওম শান্তি কিন্তু সনাতন ধর্মের একটা কথা। ওম শান্তি, শান্তি 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 শান্তি, জগৎময় শান্তি বিরাজ করুক, এটাও সনাতন ধর্মে আছে। ওদের একটা শ্লোক আছে, আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন অ্যাসেম্বলিতে হিন্দু ছাত্ররা ওই মানে এইটা করতো আর কি, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যনশ্বরম মহম ধর্মস্য যুগে যুগে, মানে ওই যে ওম শান্তি শান্তি, এরকম একটা কথা আছে, শান্তি, জগৎময় শান্তি বিরাজ করুক, শান্তি প্রতিষ্ঠা হোক। আর যখন পৃথিবীতে শান্তির ব্যাঘাত ঘটছে, যখন অশান্তি সৃষ্টি হচ্ছে, তখনই ঈশ্বর মহামানবদের পাঠিয়ে দিয়েছেন। যেমন এই যে গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। তিনি হয়তো কোনো অন্যায় করেন নাই, আমরা ধরে নিলাম, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা সর্বনাশ করে ফেলেছে দেশটার। তার বাস্তব প্রমাণ আছে। এই যে আমাদের ডিবি হারুন, উনি একটা ভূস্বর্গ তৈরি করছেন খুলনার এরশাদ শিকদারের মতো। এরশাদ শিকদার যেমন ওই যে স্বর্ণকমল তৈরি করেছিল, আমাদের ডিবি হারুনও সেরকম স্বর্ণকমল তৈরি করছে। তারপরে বেনজির আহমেদ খান,
নাকি? উনিও এরকম স্বর্ণকমল তৈরি করে ফেলছে, কারণ উনি মাইলের পর মাইল জায়গা কিনে ফেলছে। এই ব্যবস্থা ইনাদের কারণে সৃষ্টিকর্তার গজব নাজিল হয়েছে, যেটা কোরআন বারবার বলছে যে পৃথিবীতে যখনই কোনো অন্যায় অরাজকতা বেশি বেশি পরিমাণে হয়েছে, তখন আমি আল্লাহ অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, 1,24,000 অথবা 2,24,000। আচ্ছা, এবার আসেন সনাতন ধর্মে। বৌদ্ধ ধর্মের বৌদ্ধ তো ঈশ্বরের সাথে কথা বলছেন এবং বোধিজ্ঞান লাভ করছেন। সনাতন ধর্মেও আপনার নারদ মুনি মন্দাকিনী নদীতে বসে ধ্যান সাধনা করতে করতে সেই সৃষ্টিকর্তার সাথে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। তারপরে আবার শ্রীকৃষ্ণ তিনিও সেই স্বর্গে গিয়েছিলেন সেই ঈশ্বরের সাথে দেখা করার জন্য। তারপরে আজ থেকে 5,000 বছর আগে যে পার্সি ধর্ম, সেখানেও সৃষ্টিকর্তার সাথে এই জরথ্রুস্ট উনি দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ, সবার সাথে সৃষ্টিকর্তা দেখা হয় না, নির্দিষ্ট যারা তার কাছে যেতে পারে বা তার কাছে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে তার সাথে তিনি দেখা করেন। তারপরে সনাতন ধর্মের রামের পিতা দশরথের সাথে সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা হয়েছে। হ্যাঁ, উনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, তখন হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটলো। তখন তো উনি কেঁপে গেছেন, এ ভগবান তুমি কোথায় থাকো গো? বলে আমি তো সব জায়গায় থাকি, যারা আমার গুণগান গায় তাদের সাথে আমি দেখা দেই, সাক্ষাৎ দেই, তুমি আমাকে কেন ডাকছো বলো? তখন বলল, মানে রামের পিতা বলল যে হে ভগবান, বড় কষ্টের কথা, বড় তো পরিতাপের কথা, বড় বেদনার কথা, বড় দুঃখের কথা, বড় যাতনার কথা। সে কি কথা বলো আগে? বলো যে আপনি তো আমাকে সবই দিচ্ছেন, আমাকে রাজ্য দিছেন, রাজ সিংহাসন দিছেন, রাজপাট দিছেন, আমার তিনটে স্ত্রী দিছেন, আমার সম্পদের অভাব নাই, আমার সুনাম যশ সবই আছে, কিন্তু আমার মনের ভিতরে অভাব। বলো সে কি কথা? বলো আমার তো কোনো সন্তান নাই। বলো ও তাই তো, আচ্ছা নে এই নে পায়েস, এই পায়েস তোর সন্তানকে খাই দিস, সন্তান হবে। তখন রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন 4 ছেলের জন্ম হলো। আর এদেরকে দিয়ে, অর্থাৎ এই রামকে দিয়ে কি করা হলো? রাবণের বংশ নিপাত করা হলো। জানেন তো, রাবণ দিয়ে রামের বংশ নিপাত করা হলো, আর কৃষ্ণের দিয়ে, শ্রীকৃষ্ণকে দিয়ে কংসের বংশকে ধ্বংস করা হলো। ক্লিয়ার? এই কথাই কোরআনে ওই একই কথা, যে যুগে যুগে যখন এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে, আমি আল্লাহ তখন ফেরেশতা পাঠাই দিছি, ধ্বংস করে দেয়। আদ জাতি, সামুদ জাতি, লুতের কম, তাই না? তারপরে নূর কম, তাই না? ফেরাউনের কম। একটু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আসলে বিষয়গুলো কিন্তু এক এবং অভিন্ন, তাই না? সৃষ্টিকর্তা আছেন, তবে তাকে জন্মসূত্রতা দেখা সম্ভব না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েও সৃষ্টিকর্তাকে দেখতে পারেন নাই। হ্যাঁ, যদি দেখে থাকেন তাহলে তো আমরা যত মুসলমানরা আছে যারা নামাজ পড়ি, তাই না, সবাই আল্লাহ দেখছি না? আল্লাহর সাথে সরাসরি কথা বলি আমরা কোথায়? নামাজে দাঁড়াইয়া, তাই না? আমার মনে হয় এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। ঠিক আছে, সৃষ্টিকর্তা যে তা না নাই তা না আর কি, সবাই কিন্তু তাকে দেখতে পারে না। হ্যাঁ, দেখতে পারে যার দিল পরিষ্কার, সে শুধু সৃষ্টিকর্তাকে দেখতে পারে। সকল নামাজ কিন্তু নামাজ না, কিছু ভণ্ড নামাজও আছে, সে কথাই বলতেছিলাম। কাল কিয়ামতের মধ্যে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবো, এমন কোনো কাজে আসবে না, যারা ভণ্ড। ঠিক আছে, এই জন্য আমি অনুরোধ করবো, ভণ্ডামি ছেড়ে দেন, নামাজ পড়ুন। আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে, আমি আবার একটু ভিন্নভাবে আলোচনা করি। তো মনে করেন যে এই যদি এটা কটন বার, আপনি এই জিনিসটা যদি কোনো আলোর সামনে ধরেন, সূর্যের সামনে ধরেন, প্রতিফলিত হবে না, কিন্তু এটা শুধু আলোই লাগবে, এইটার গায়ে আলো লাগবে, কিন্তু সে বিপরীত দিকে আলো ফোকাস করতে পারবে না। আবার মনে করেন যে এই যে আপনার বয়ার প্যাকেট, আপনি যদি ধরেন সূর্যের দিকে, আলো প্রাপ্ত হবে, কিন্তু কি সে কিন্তু প্রতিফলন ঘটাবে না। আবার যদি আপনি একটা বই বা একটা কোরআন শরীফ ধরেন, তাহলে এখানেও কিন্তু আলো গ্রহণ করবে, কিন্তু ফোকাস করতে পারবে। কিন্তু আপনারা জানেন যে আয়না আছে না আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, ছোট হোক বড় হোক, আয়না আছে। একটা আয়না যদি আপনি সূর্যের দিকে ধরেন, দেখবেন যে আপনি যদি এক টুকরো আয়না ধরেন, যদি দেখবেন একটা সূর্যের ভিতরে, যদি আপনি 1,00,000 টুকরো আয়না ধরেন, দেখবেন 1,00,000 সূর্য ওই 1,00,000 আয়নার ভিতরে।
আর যদি 1 কোটি মানে ভাঙ্গা আয়না ধরেন, তাহলে আয়নার ভিতরে থাকবে এই 1 কোটি সূর্য, মানে যতগুলো স্বচ্ছ আয়না ধরবেন ততগুলো সূর্য তার ভিতরে দেখা যাবে। এবং এই সূর্য ও আলো অন্যদিকে ফোকাস দেবে। মনে করেন যে সূর্য এই দিক থেকে আপনি আয়নাটা ধরলেন এবং আয়নাটা একটু আড়া করে ধরলেন, দেখবেন আপনার এই আয়নার আলোটা আবার অন্য জায়গায় কি প্রকাশ পাবে। ঠিক আছে? তো আসুন আমরা আমাদের এই অন্তরটাকে আয়নার মতো স্বচ্ছ করি। এমন না কাগজ, প্লাস্টিক, রাবার, পলিথিন, কাপড়, এরম করলে হবে না অন্তর। যে আমার দিল তো সাদা, অনেকে বলে আমার দিল তো একেবারে সাদা। সাদা কাগজের মতো সাদা হলে হবে না, আয়নার মতো সাদা করতে হবে। ধন্যবাদ সবাইকে।